হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। মূলত আমরা এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং এডিটিং রিলেটেড বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা আজকে জেনে নিই কীভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করব। সবার প্রথমে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো কম্পিউটারে থাকতে হবে। প্রিমিয়ার প্রো খুলে আমাদের ফার্স্ট অপশান নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর আমরা একটা ডায়লগ বক্স দেখতে পাবো এবং আমরা সেটা কোনো একটা নাম দিয়ে সেভ করে নেব। তারপর আমরা অনেকগুলো উইন্ডোজ দেখতে পাবো, যেমন লার্ন উইন্ডোজ, সোর্স উইন্ডো, প্রোগ্রাম উইন্ডো, প্রজেক্ট উইন্ডো, টাইমলাইন উইন্ডো এক্সেট্রা। এবার প্রতিটা উইন্ডোজের ডিফারেন্ট অপশান দেখতে পাবো, যেগুলো পরবর্তীকালে আমরা আলাদা আলাদা প্রজেক্টে কাজে লাগাতে পারবো। প্রতিটা অপশন নিয়ে আমরা পরের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। এইসব উইন্ডোজ একসাথে মিলে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়। এরকম অনেকগুলো ইনবিল্ট ওয়ার্ক স্পেস আমরা দেখতে পাবো, যেগুলো এই বারেই থাকবে। প্রথমে আসি অ্যাসেম্বলি ওয়ার্কস্পেসে। অ্যাসেম্বলি ওয়ার্কস্পেসের কাজ হলো যে প্রিমিয়ার প্রোতে যে মিডিয়াগুলো ইম্পোর্ট করা আছে সেগুলোকে সহজেই আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারবো। এটা সাধারণত যে কোনো প্রজেক্টের ফার্স্ট স্টেপ হয়ে থাকে। তারপর আসা যাক কালার ওয়ার্কস্পেসে, যেটা সাধারণত আমাদের প্রজেক্টের কালারের চেঞ্জিং, কন্ট্রাস্টিং অ্যান্ড ব্রাইটনেসটাকে আমরা ঠিক করতে পারি এবং এইটাতে আমাদের কোনো প্রজেক্ট তৈরি করার সময় একটা ডেপথ দিতে পারে। এডিটিং ওয়ার্কস্পেস হলো মূলত আমরা এডিটিংয়ের কাজটা এই ওয়ার্কস্পেসে করব। আমরা এখানে ভিডিওটার বিভিন্ন ক্লিপকে এডিটিং করতে পারবো। এখানে আমরা ডিফারেন্ট ক্লিপগুলোকে কাট, মার্জ, স্লো মোশন এক্সেট্রা করতে পারবো। এবার আসি এফেক্ট ওয়ার্কস্পেসে, যেখানে মূলত ক্লিপের ডিফারেন্ট এফেক্ট আমরা দিতে পারি এবং আমাদের প্রয়োজনে ডিফারেন্ট এফেক্ট বানাতেও পারি। যেমন এখানে যে এফেক্টসগুলো এখানে আছে আমরা সেগুলো ডিফারেন্ট জায়গায় বসিয়ে এক একটা ক্লিপে ডিফারেন্ট জায়গায় অ্যাপ্লাইও করতে পারি। এবার হচ্ছে অডিও ওয়ার্কস্পেস। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা দিয়ে আমরা সাধারণত আমাদের প্রজেক্টের অডিও মিক্সিং বা অডিও মডিফাইও করে থাকি। একদম শেষে হচ্ছে গ্রাফিক্স ওয়ার্কস্পেস, যেটা দিয়ে আমরা সাধারণত গ্রাফিক্যাল অ্যানিমেশনগুলোকে করার জন্য ইউজ করে থাকি। তাছাড়াও আমরা ওয়ার্কস্পেসের অর্ডারও চেঞ্জ করতে পারি। সেটি করার জন্য ফার্স্টে আমরা উইন্ডোজ অপশানে ক্লিক করব, তারপর একটি ড্রপডাউন মেনু চলে আসবে, যেখান থেকে আমরা ওয়ার্কস্পেসের অপশানগুলোকে সিলেক্ট করতে পারবো। তার জন্য একটি লিস্ট খুলবে এবং সেই লিস্ট থেকে এডিটিং ওয়ার্কস্পেস অপশানটিকে ক্লিক করতে হবে। এবার আমাদের সামনে একটি ডায়ালগ বক্স খুলে যাবে, যেখানে সব ওয়ার্কস্পেসগুলির লিস্ট থাকবে। এই লিস্টেই ওয়ার্কস্পেসগুলিকে আমরা ড্র্যাগ করে আমরা আমাদের অর্ডার মতো চেঞ্জ করে নিতে পারবো। সবগুলো মেনুর কাজ ভালো করে বুঝে নেওয়ার পর চলো আমরা এবার দেখে নিই কীভাবে আমরা একটা ওয়ার্কস্পেসকে কাস্টমাইজ করব। ফার্স্টলি আমাদের একটা এডিটিং ওয়ার্কস্পেস বেছে নিতে হবে, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব। আমরা এই ওয়ার্কস্পেসের ডিফারেন্ট উইন্ডোকে অ্যাড এবং রিমুভ করতে পারবো। এটি করার জন্য আমাদের উইন্ডোজ অপশন ক্লিক করতে হবে। ক্লিক করলে যে ড্রপডাউন মেনু আসবে, তাতে আমরা সব উইন্ডোজের লিস্ট পেয়ে যাব। এবার এই উইন্ডোজের লিস্ট থেকেই আমরা একটা চেক বক্স দেখতে পাবো, আর প্রতিটি চেক বক্সকে টিক দেখেই আমরা বুঝে নিতে পারবো যে কোনগুলো আমাদের ওয়ার্কস্পেসে আছে, আর যেগুলো টিক নেই সেগুলোকে আমরা টিক করে নিয়ে আমাদের প্রয়োজন মতো যে কোনো ওয়ার্কস্পেসেই বেছে নিয়ে কাজ করতে পারবো। আমরা উইন্ডোজের ওয়ার্কস্পেসের উইন্ডোজ সাইজগুলোকে বড় বা ছোট করে নিতে পারি। এটি করার জন্য আমাদের কার্সারটাকে উইন্ডোর বর্ডারে নিয়ে যেতে হবে এবং ড্র্যাগ করে আমরা বড় বা ছোট করে নিতে পারবো। ফাইনালি আমি একটা কথা বলবো, আমি সাধারণত এডিটিং ওয়ার্কস্পেসটাকেই বেশি ইউজ করে থাকি, শুধু এইটাতে এসেনশিয়াল গ্রাফিক উইন্ডোটা অ্যাড করে নিই। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ওয়ার্কস্পেসকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর আমাদের এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন এবং এই রকম এডিটিং রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।